ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় বক্তারা বলেন, ৬ মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতি ট্যাকেল দিতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ এবং কানেক্টিভিটি যে নেটওয়ার্ক, সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই পরিস্থিতি ওভারকাম করতে না পারি, নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবে না। কিন্তু আমরা জানি না আসলে তার সরকার কি করছে এবং কি করতে চায়, কারণ রাজনৈতিক দলগুলোর সাথে সেই ধরনের দৃশ্যমান কোনো আলাপ আলোচনা, অগ্রগতি, পরামর্শ, মত বিনিময় আমি দেখতে পাচ্ছি না। আরেকটি কথা আজকে বলতে চাই, অক্টোবর যে নিরাপদ সড়ক দিবস পালন করে তাকে এবার দাওয়াত দেয়, কারণ সে নাকি আওয়ামী লীগের দোসর। ইলিয়াস কাঞ্চনের মতো মানুষরা যদি আওয়ামী লীগ করে, এটা ভালো, তাহলে তো দেশের এই পরিস্থিতি তৈরি হতো না। আওয়ামী লীগ তো একটা দেশদ্রোহী দল, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ভারতের লেজুর ভিত্তিক দলে পরিণত হতে পারতো না যদি তাদের মতো ব্যক্তিরা আওয়ামী লীগে থাকতো। আজকে আমরা বলছি, হ্যাঁ, এই দেশে ১.৫ কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে। তো এই যারা সাধারণ সমর্থক, তারা তো অন্যায়, লুটপাট, দুর্নীতি, দুঃশাসন কায়েম করে নাই, জনগণের অত্যাচার নির্যাতন করে নাই। যারা করেছে তাদের বিচার হবে। এবং আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে, গত ১৫ বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একটা ব্যক্তি হিসাবে ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে বলা চলে এককভাবে তার কিছু সহযোগী ছাড়া এই ধরনের একটি আন্দোলন করে যাচ্ছেন, যেটা বাংলাদেশে খুবই প্রয়োজন। কিন্তু সরকারের পক্ষ থেকে বেসরকারিভাবে এই ব্যক্তিটার পাশে জাতীয়ভাবে যেভাবে দাঁড়ানো দরকার ছিল, আমরা কিন্তু সেইভাবে দাঁড়াতে পারি না। আজকে যতটুকু সে আন্দোলন করেছে বলা চলে অনেকটা একক, তার প্রচেষ্টাই আজকে সারা বাংলাদেশে এই ধরনের একটি আন্দোলন তিনি গড়ে তুলেছেন। শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ সড়কের জন্য আসলে আমাদেরকে পিছনে হাত দিতে হবে। নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ রাষ্ট্র, তার জন্য চাই নিরাপদ শাসক। বিগত ১৫ বছরে এমনও সড়ক এবং যোগাযোগ মন্ত্রী আমাদের ছিল, যার নাম লোকেরা দিয়েছিল যাত্রী খেকো মন্ত্রী। যে যাত্রী খেকো মন্ত্রীদের জাতাকলে বিগত ১৫ বছরে ১,০৭,০০০ যাত্রী জীবন হারাতে হয়েছে। আমাদের শুধুমাত্র পাশের নিচেই যে জীবন দিয়েছে তা তো নয়, আমাদের রাজপথে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে গুলি করে তো হত্যাও করা হয়েছে। এই রাজপথ তো আমাদের রাজনীতিবিদদের, সরকারের হাতে নিরাপদ ছিল না। শুধু বাস চালক না, শুধু ট্রাক চালক না, এই রাষ্ট্রের পরিচালনায় যারা চালকের দায়িত্ব পালন করেছেন বিগত ১৫ বছরে, তারা এই রাজপথকে আমাদের সাধারণ মানুষের জন্য তারা এটাকে অনিরাপদ করে তুলেছিলেন। এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই রাজপথেই তো আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।